আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। একটা মশলা প্রথমেই দেখে নিন, এলাচ, লবঙ্গ, কালো জিরে, আর এখানে শুকনো লঙ্কা, একটা ড্রাই আদা আর কালো মরিচ সব কিছু আছে। এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো, আর টমেটো দিয়ে দেবো একটা, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর এটা পেস্ট করতে হবে। কি হবে বলুন তো রেসিপিটা? হ্যাঁ, ঠিক ধরেছেন, একটা মাছের রেসিপি বানাবো সবজি দিয়ে। আর সবজির মধ্যে নিয়েছি পটল, মিষ্টি কুমড়ো, গাজর, আলু আর ঝিঙে এইভাবে কেটে নিয়েছি। এই ঝোলটা খুব সুন্দর লাগে খেতে, আর প্রচণ্ড ঝাল হয় তরকারিটা। সব রকম শুকনো মরিচ, কাঁচা লঙ্কা আর গোলমরিচ তিনটেই পড়েছে কি না, তরকারিটা ঝালই হবে আর তরকারিটা দেখতে একদম লাল হবে। ইউনিক একদম রেসিপি। এই মশলাটা ভালো করে কষাতে হবে। কষাতে মশলাটা যখন একবারে ওপর থেকে তেল বেরিয়ে আসবে, তখনই আমি এই মশলার মধ্যে আগে থেকে সবজিগুলো দিয়ে দেবো। আর হালকা একটু হলুদ দিয়ে দিলাম, 1 চামচ মতো ধনে পাউডার দিয়ে দিচ্ছি, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, গুঁড়ো লঙ্কার গুঁড়ো। এই মশলাটা কষিয়ে নেবো এখন একটু একটু ঢেকে ঢেকে দিয়ে। মশলাটা আমার প্রায় কষানো হয়েই গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আর এই রকম রান্না, একদম সিম্পলভাবে রান্না দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে। সবজিগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে সবজিগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো। সবজিগুলো কষে নেওয়ার পর আমি একটু পানি দিয়ে ঢেকে দেবো, যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে ঢেকে দিয়েছিলাম পানি দিয়ে, তারপরে হালকা সিদ্ধ হয়েই গেছে। এখনও সিদ্ধ হবে। আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, আর ঝোলের পানিটা একবারেই দিয়ে দিচ্ছি, আমার যতটা ঝোল দরকার ততটাই। ওপর থেকে মাছগুলোও দিয়ে দেবো। সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, আর মশলাগুলো যেগুলো কড়াইয়ে লেগে গেছিলো, আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নামিয়ে দিচ্ছি খুন্তির দ্বারাই। এই ধরনের রেসিপি যারা ভালোবাসেন তারা একবার অবশ্যই ট্রাই করবেন। মাছের ঝোল তো আমাদের বাঙালির সকলেই পছন্দ, আমরা নানানভাবে মাছের ঝোল খেয়ে থাকি। এই রান্নাটা একবার বাড়িতে নিশ্চয়ই আপনারা করে দেখবেন, অসাধারণ হয় খেতে। যারা ঝাল পছন্দ করেন তাদের ঘরে তো খুবই ভালো লাগবে, আর যারা ঝাল পছন্দ করেন না, এই রেসিপি থেকে দূরে সরে যাবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। যেমন সুন্দর হয়েছে দেখতে, তেমন খেতেও হয়েছিল খুব ভালো। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কত সুন্দরভাবে তরকারিটা হয়ে গেছে, আমরা সকলে মিলে খেতে বসে পড়েছি। দেখুন, এই ধরনের রেসিপি পেতে আমার ভিডিওটাকে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ।